I have searched my soul, but hard as I have tried, I find my religion is unclassified, I believe in nature and laughter and love. and goodness and mercy and a God up above, The sun and the winds that blow, and 100 are the things that I know, but I don't fit in a civilized way. to the rules and the customs that people say. ভদন্ত সুপাল বংশ মহাথেরুর জীবনাচার মার্কিন কবি ওকি হাওয়ের লাইফ কবিতার উপরোক্ত অংশের মতো। তিনি সদা হাস্যোজ্জ্বল, পরোপকারী, প্রকৃতিপ্রেমী, গৈরিক, বসনধারী। বৌদ্ধ ভিক্ষু হয়েও তিনি আনক্লাসিফাইড, অর্থাৎ একটি শ্রেণীর মধ্যে নিজেকে সীমাবদ্ধ করে রাখেননি। আর এই কারণে পার্শ্ববর্তী বড় সম্প্রদায়ের ভাতৃপ্রতিম লোকজন তার কাজের সহায়ক শক্তি। তিনি ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে সকলের মানবিক কাজে নিজেকে সমর্পণ করেন অসাম্প্রদায়িক মনোভাব নিয়ে। ঘুরে বেড়ান গ্রাম থেকে শহরে, নগর থেকে মহানগরে, দেশের গণ্ডি পেরিয়ে বহির্বিশ্বে, আর ভর্তি হয়েছে নিজের অভিজ্ঞতার ঝুলি। কবির কবিতার পংক্তিমালার মতো ত্রিরত্নকে অন্তরে ধারণ করে মহামতি বুদ্ধ প্রদর্শিত মৈত্রী, করুণা, মুদিতা, উপেক্ষার বাণী প্রচার করেন। আবার কখনো কবিতার শেষ লাইনের মতো তিনি গৈরিক জীবনের অনেক নিয়ম ও প্রথাকে উপেক্ষা করে নিজের মতো কাজ করে চলেছেন। এতে অনেকের মনোকষ্টের কারণ হলেও তিনি সম্মুখে এগিয়ে যান আত্মশক্তিতে বলীয়ান হয়ে। হালদাপাড়ের ছেলে সুপাল বংশ, যে নদীর উৎপত্তি বাংলাদেশে, আবার মিশেছেও এই দেশের আরেকটি নদীতে, যা অন্যান্য নদী থেকে ব্যতিক্রম। হালদা বিশ্বের একমাত্র নদী যেটি মাছের বিশুদ্ধ প্রাকৃতিক জিন ব্যাংক নামে পরিচিত। এই হালদা পাড়ের একটি গ্রাম মধ্যম মাদারসা। এ গ্রামের পশুপতি বড়ুয়ার ঔরসে এবং বালিকা রানী বড়ুয়ার উদরে 1976 সালের সেপ্টেম্বর মাসের 14 তারিখ জন্ম নেন সুপাল নামের শিশুটি, যিনি বর্তমানে সুপাল বংশ নামে আমাদের সকলের নমস্য। ভূমিষ্ঠ হওয়ার পর থেকে অন্য 10 জন ছেলের মতো বড় হতে থাকে সুপাল। শৈশবের দুরন্তপনা, কৈশোরের চঞ্চলতার পাশাপাশি গ্রাম ও বিদ্যালয়ের ক্রীড়াঙ্গন, সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রতিও তার আগ্রহের কমতি ছিল না। তবে সবচেয়ে বেশি আগ্রহ ছিল বিদ্যালয়ের যেমন খুশি তেমন সাজ প্রতিযোগিতার প্রতি। আর এই প্রতিযোগিতায় তিনি সব সময় বুদ্ধ মূর্তির সাজ ধারণ করতেন। পরবর্তীতে এই সাজের পূর্ণতা লাভ করে 2001 খ্রিস্টাব্দে প্রবজিত হওয়ার মাধ্যমে। এ বছর তিনি গৃহী সাজ ত্যাগ করে গেরুয়া বসন ধারণ করলেন। এ যেন পূর্বজন্মের পারমী পূরণ। পারবিমান না হলে প্রবজিত জীবন একেবারে অসম্ভব। গৈরিক জীবনে গৃহীনাম পরিবর্তন অপরিহার্য শর্ত। এখানে বেশি কিছু পরিবর্তন করতে হয়নি, শুধুমাত্র সুপালের নামের পাশে যোগ হলো বংশ, অর্থাৎ সুপাল বংশ। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পেরিয়ে রঙিন পৃথিবীর মায়া ত্যাগ করে ভদন্ত সুপাল বংশ হয়ে উঠলেন ভিক্ষু মহাসভার অনন্য সেনানী হিসেবে। সুপাল নামটিও বেশ অর্থবহ। সু মানে ভালো, সুন্দর, পবিত্র, পরিশুদ্ধ। পাল নামের অনেক রূপ: গোষ্ঠী বা গোত্র, দল, রক্ষক, পালক, তত্ত্বাবধায়ক, পদবী প্রভৃতি। সুপাল বংশ ভান্তে বুদ্ধবাণীকে অন্তরে ধারণ করে একান্ত নিজের ভাবনায় সুন্দরভাবে নিজে এগিয়ে যাচ্ছেন, সে সাথে ধর্মের জায়গাকেও এগিয়ে নিয়ে যাচ্ছেন। একজন বৌদ্ধ ভিক্ষু হয়েও অসাম্প্রদায়িক মনোভাব নিয়ে মানবিক কর্ম সম্পাদন করে চলেছেন। তিনি দান করতে ভালোবাসেন, তিনি আপ্যায়ন করতে ভালোবাসেন, তিনি কবিতা ভালোবাসেন, তিনি কাব্যিক ভাষায় কথা বলতে ভালোবাসেন, তিনি অন্তর খুলে হাসতে ভালোবাসেন, তিনি অপরের মঙ্গল কামনা করতে ভালোবাসেন। আবার এই সকল কাজে অন্যদের উদ্বুদ্ধ করতেও ভালোবাসেন। এ যেন রবি ঠাকুরের কবিতার ছন্দের সাথে মেলানো সেই সুর। অন্তর মম বিকশিত কর, অন্তরতর হে, নির্মল কর, উজ্জ্বল কর, সুন্দর কর হে, জাগ্রত কর, উদ্যত কর,
নির্ভয় করো হে। মঙ্গল করো, নিরলস নিঃসংশয় করো হে। অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে। ভদন্ত সুপাল বংশের প্রবজ্জা গুরু এমন একজন সাধক যার খ্যাতি দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বে ছড়িয়ে পড়েছে। বলছিলাম ভদন্ত নন্দবংশ মহাথেরোর কথা, যিনি খ্যাতিমান একজন বিদর্শন সাধক। নন্দবংশ মহাথেরোর তত্ত্বাবধানে 2004 খ্রিস্টাব্দে তিনি উপসম্পদা প্রাপ্ত হয়ে বৌদ্ধ ধর্ম, দর্শন, সাহিত্য চর্চায় নিমগ্ন হলেন। সেই সাথে সদ্ধর্মের উন্নয়নে একাগ্রচিত্তে মনোনিবেশ করলেন। গুরুর অবর্তমানে মধ্যম মাদার্সা সার্বজনীন শান্তিনিকেতন বৌদ্ধবিহারের অধ্যক্ষের দায়িত্ব নিয়ে গ্রামবাসীর আন্তরিক সহযোগিতায় বিহারটিকে নান্দনিক রূপ দিতে সক্ষম হন। তবে এখনও পূর্ণতা লাভ করেনি। তার স্বপ্নে আছে আরও অনেক কিছু, যা পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে। ভদন্ত সুপাল বংশ একজন সফল সংগঠক। তিনি প্রাচীন সংগঠন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব, বাংলাদেশ বুদ্ধিস্ট মং সোসাইটি, অতীশ দীপঙ্কর সোসাইটি সহ অনেক সংগঠনের সাথে জড়িত থেকে সমাজ সদ্ধর্মের উন্নয়নে অবিরাম কাজ করে চলেছেন। ফলশ্রুতিতে পেয়েছেন প্রশংসা, অভিনন্দন পত্র, সম্মাননা ও অভিধাব। কলিবর না বাড়িয়ে শুধু উল্লেখযোগ্য কয়েকটি উচ্চারণ করছি। তন্মধ্যে গ্লোবাল আইকন অ্যাওয়ার্ড 2026, সাউথ এশিয়ান ইউথ কালচারাল অ্যাওয়ার্ড 2025, মাদার তেরেসা স্বর্ণপদক 2025, সাউথ এশিয়ান সোশ্যাল অ্যান্ড কালচারাল অ্যাওয়ার্ড ইন নেপাল 2025 এর মধ্যে উল্লেখযোগ্য। নমো তাস্য ভগবতো অরহতু সম্মা সম্বুদ্ধস্য। ঐতিহ্যবাহী বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহপ্রচার সচিব, বাংলাদেশ বুদ্ধিস্ট মং সোসাইটির যুগ্ম মহাসচিব, হাটহাজারী উপজেলাধীন মধ্যম মাদ্রাসা সার্বজনীন শান্তিনিকেতন বৌদ্ধ বিহারের নবরূপকার, আমাদের কৃতি ভিক্ষু ব্যক্তিত্ব কর্মবীর আয়ুষ্মান সুপাল বংশের মহাথর বরণ উপলক্ষে যে ডকুপ্লিং এবং বিভিন্ন কর্মকাণ্ড যে তৈরি করা হচ্ছে, সমস্ত কর্মকাণ্ডের সার্বিক যে সফলতা কামনা করি। হালদাপাড়ের ছেলেটি আজ ভিক্ষুত্ব জীবনের পরম প্রাপ্তি মহাথেরো অভিধা প্রাপ্ত হতে চলেছেন। তার অগ্রযাত্রা নির্মল হোক, উজ্জ্বল হোক, জাগ্রত হোক, বিকশিত হোক, সদ্ধর্মের কল্যাণে নিবেদিত হোক, এ আমাদের প্রার্থনা।